1 বছরের গভর্নমেন্ট মিলিয়ে নিন, অনলি ফর 1 ইয়ার। 1 বছরের মধ্যে সরকার ভেঙে যাবে, নতুন করে নির্বাচন হবে। বলছি তৃণমূল বিজেপির ভোট কাটাকাটি থেকে বিজেপি এবং সিপিএম এর ভোট কাটাকাটি থেকে কি তৃণমূলের বাড়তি ফায়দা হলো? না না, ও তো রামের ভোট বামে গেছে, বামের ভোট রামে গেছে। রামের ভোট সবটাই রামে গেছে। আপনারা আসবেন অন্য সময়, আমি রেকর্ড মিলিয়ে দেবো যে পঞ্চায়েতে সিপিএম কত পেয়েছে, বিধানসভায় সিপিএম কত পেয়েছে, আর লোকসভায় সিপিএম কত পেল। চার্ট খুলে আপনারা জিজ্ঞাসা করবেন, আমি তো জানি না। আমি চার্ট ধরে বলে দেবো যে পঞ্চায়েতে এবং বিধানসভায় সিপিএম যা পেয়েছে তার 1%ও পায়নি। তাহলে সে ভোটটা গেল কোথায়? সবটাই গেছে বিজেপিতে। তাতেও আমাদের লাভ হয়নি। এখানে কল্যাণদার রেজাল্ট বেড়েছে, ওখানে আমাদের হারা সিট আমরা জিতিয়েছি। আরামবাগে গতবার 1000 ভোটে আমরা জিতেছিলাম, এবার 6000 ভোটে জিতেছি। আইএসএফকে সংখ্যালঘু ভোট কাটাকাটির জন্য না না, সংখ্যালঘু 5 বছরে কি কাজ হয়েছে, কি হয়নি। মানুষ আশা করে যে জনপ্রতিনিধি তাদের সাথে যোগাযোগ রাখবে, থাকবে, তার পাশে থাকবে। কিন্তু 5টা বছর লকেট দেবীকে পাওয়া যায়নি, 5টা বছর হুগলির কোনো উন্নয়ন হয়নি। তাই মানুষ ছিল তিতিবিরক্ত। মানুষ একটা যেটা চেয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়কে জিতিয়ে তারা আবার এই হুগলি লোকসভা কেন্দ্রের যে উন্নয়ন, সেই উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবে। তাই মানুষ পুরো সম্পূর্ণ আস্থা, বিশ্বাস, ভরসা এর আগেও পঞ্চায়েত নির্বাচনেও রেখেছিল তৃণমূলের প্রতি। ঠিক একইভাবে এই লোকসভা নির্বাচনেও তৃণমূলের প্রতি পূর্ণ আস্থা রেখেছে। রচনা বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে প্রায় ৭৬,০০০ ভোটে জিতেছে। মানুষ বিশ্বাস করে কথা। মানুষ দেখেছে 10 বছরে যে সরকার ক্ষমতায় ছিল, কেন্দ্রীয় সরকার, সেই সরকার জুমলার সরকার, এটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে। আর গ্যারেন্টি বলছে, কিসের গ্যারেন্টি? একজন প্রধানমন্ত্রী যখন তিনি বলেন যে 15 লক্ষ টাকা দেবো, জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট হলো, যখন বলেন 2 কোটি বেকার ছেলেদের প্রতি বছর চাকরি দেবো, যখন বলেন যে কালো টাকা নিয়ে আসবো, তার একটাও তিনি রাখতে পারেন না। তারপরে আবার কোন গ্যারেন্টি? মানুষ বুঝে গেছিল যে এই সরকার শুধু মিথ্যের সরকার। প্রতিদিন মূল্যবৃদ্ধি হয়েছে, জিনিসের দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, পেট্রোলের দাম বেড়েছে, ডিজেলের দাম বেড়েছে। 2014 সালে যে গ্যাসের দাম ছিল 400 টাকা, 2024-এ দাঁড়িয়ে সেই গ্যাসের দাম হয়েছে 1150। তারপরে ভোটের জন্য রাজনীতি করে দাম কমিয়েছে, পেট্রোলের দাম বেড়ে গেছে, ডিজেলের দাম বেড়ে গেছে। কাজে মানুষ তো বুঝতে পারছে যে তাদের সংসার চালাতে তাদের নাভিশ্বাস উঠে যাচ্ছে। তো মানুষ ভরসা রাখতে পারেনি। মানুষ, পশ্চিমবাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভরসা রেখেছিল। গ্যারেন্টি যদি নরেন্দ্র মোদীজি বলেছিলেন যে কৃষকদের আয় 3 গুণ করবে, তো 3 গুণ তো দূরে থাক, কৃষকরা তাদের ন্যায্য মূল্য পায়নি। কৃষকরা দীর্ঘদিন ধরে দিল্লির বুকে আন্দোলন করে গেছে। পাঞ্জাবের কৃষকদের আন্দোলনকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে, তাদের কথা শোনা হয়নি, তাদের উপর বুলডোজার চালিয়ে দেওয়া হয়েছে, তাদের খালিস্তানি বলা হয়েছে। কাজেই এই থেকে তো পরিষ্কার যে তারা সাধারণ মানুষের নয়, তারা কৃষকের নয়, শ্রমিকের নয়। এই সরকার বিত্তশালীদের সরকার, এই সরকার পুঁজিপতিদের সরকার, এই সরকার শিল্পপতিদের সরকার। শুধু ইউপি কেন, ভারতবর্ষের অন্যান্য স্টেটে আপনি দেখুন যে কোথায় ক্ষতি হয়নি। 2-3টে স্টেট ছাড়া বেশিরভাগ জায়গায় কিন্তু বিজেপির ক্ষতি, লসই লস। যারা বলে যে আপকি বার 400 পার, 400 তো দূরে থাক, আপকি বার 300 পারও হয়নি। তাহলে এ থেকে তো পরিষ্কার বোঝা যায় যে বিজেপির অবস্থাটা কোথায় আছে ভারতবর্ষে।